আসসালামু আলাইকুম হেফাদাস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএফপি ব্লগস। তো ভিডিওটা কী নিয়ে হচ্ছে টাইটেল এবং থাম্বনেল দেখে তো এতক্ষণে বুঝেই গেছেন যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে। তো আজকে আমি এই ভিডিওটাতে কথা বলবো যে সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা নিয়ে মানুষের মাঝে কিছু ভুল ধারণা। যারা সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা রাইড করে বা যারা রাইড করে না, তাদের মাঝে একটা সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা নিয়ে ভুল ধারণা থেকে যায়। সেই ভুল ধারণাগুলোই আজকে আমি তুলে ধরবো যে ভুল ধারণাগুলো কি আসলে কি ঠিক বা ঠিক না। তো এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আসি, অনেকেই ভেবে থাকে এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটার মাইলেজটা তুলনামূলক একটু কম, সেটা হাইওয়েতে হোক বা আপনার সিটিতে হোক। না ভাই, এটা আপনার ভুল ধারণা। এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটার সিটিতে আপনি মাইলেজ পাওয়া যাবেন 40 থেকে 45-এর আশেপাশে। এমনকি আপনি এর থেকে বেশিও পাইতে পারেন যদি আপনি বাইকটা ভালোভাবে কেয়ার করেন বা ভালোভাবে যত্ন করে রাখেন তাহলে। আর হাইওয়েতে তো বলাই লাগবে না, 45 থেকে 50-এর আশেপাশে আপনি মাইলেজ পেয়ে যাবেন। এমনকি আমি অনেকের কাছে শুনছি যে তারা 50+ মাইলেজ পাইছে। তো 50 যদিও 50+ যায় সেটার বিষয় বাদ, বাট আমি 50-এর নিচে পাইছি, একটু 48-49 এরকম পাইছি। তো আমি 50-এর নিচের কথাই বলি। তো 50-এর আশেপাশে আমি মাইলেজ পাচ্ছি হাইওয়েতে। আর কি লাগে আমার এই বাইকটা থেকে? তো মাইলেজ কিভাবে কম হয় এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটার? তো এই প্রথম একটা ভুল ধারণা যে মাইলেজ নিয়ে ইস্যু থাকে সবার মাঝে। তো আশা করি যারা মাইলেজ ইস্যুতে ভুগতেছেন তারা বুঝতে পারবেন, বুঝে গেলেন যে মাইলেজটা এই বাইকটার কম না, মাইলেজটা যথেষ্ট পরিমাণ ভালো এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটার। তো 2 নম্বর যে ভুল ধারণাটা মানুষের মাঝে থেকে থাকে সেটা হলো এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা লং রাইডের জন্য পারফেক্ট একটা বাইক না, বা লং রাইডের জন্য ভালো হবে না সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা। তো আমি এই পর্যন্ত অনেক লং রাইডই দিছি এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা দিয়ে। সেটা হোক আপনার 200 কিলোমিটার, 300 কিলোমিটার, বা আপনার একটা ট্যুরে আপনার 2000 কিলোমিটার, এরকম রাইডও দিছি আমি এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা দিয়ে। তো আমি এটা বলতে পারি যে এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা আপনার লং রাইডের জন্য অনেক ভালো একটা বাইক। হ্যাঁ, আপনি যদি সব সময় লং রাইড দিতে চান তাহলে ভালো হবে না। আপনি যদি মাসে 2টা লং রাইড দিতে চান এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা দিয়ে, তাহলে খারাপ হবে না, আশা করি ভালোই হবে এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা দিয়ে লং রাইডটা। আর যারা লং রাইড সম্পর্কে এই ভুল ধারণাটা রাখেন তাদেরকে আমি বলবো যে একবার হলেও এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা দিয়ে আপনি লং রাইডে বাইর হন, তাহলে বুঝতে পারবেন এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটাতে হাইওয়েতে আপনার কেমন পাওয়ার জেনারেট করে। অনেক ভালো একটা পাওয়ার দেবে আপনাকে, অনেক থ্রোটাল রেসপন্সটাও ভালো পাবেন, আর বাইকের টপটাও ভালো পাবেন, এটা বলতে পারি আমি। তারপরে আসি 3 নাম্বার ইস্যু নিয়ে। 3 নাম্বার যে ভুল ধারণাটা থাকে মানুষের মাঝে এই সুজুকি জিক্সার মোনোটোন নিয়ে, সেটা হলো এই বাইকটার হিটিং ইস্যু। যদিও একটু তুলনামূলক আসে, কেন আসে সেটা বলতেছি। এই বাইকটা আপনার একটা কার্বোরেটর বাইক আর এয়ারকুল একটা ইঞ্জিন। তো এয়ারকুল হওয়ার কারণে এই বাইকটা তুলনামূলক একটু হিটটা হয়, বাট আপনার আর যখন আপনি একটানা অনেকক্ষণ রাইড করবেন তখন একটা হিটিং ইস্যুটা আসে। বাট আপনার ধরেন 100 কিলোমিটার বা আপনার তার নিচে ধরেন 70-80 কিলোমিটার পর রাইড করার পরে যদি আপনি বাইকটা একটু রেস্ট দেন তাহলে এই হিটিং ইস্যুটা আসে না। আর দীর্ঘক্ষণ জ্যামে যদি আপনি দাঁড়ায় থাকেন, ধরেন 20 মিনিট 10 মিনিট এরকম যদি দাঁড়ায় থাকেন একটা জ্যামে বাইকটা স্টার্ট অবস্থায়, তাহলে তো আপনার বাইকের হিটিং ইস্যুটা আসবেই। তো এই জিনিসটা একটু হয়, বাট তাছাড়া আমি আহামরি কোনো প্রবলেম পাইনি যে আমাকে হিটিং ইস্যুটা কোনো প্রবলেম দিচ্ছে বা হিটিং ইস্যুটাতে হচ্ছে আমার হিটিং ইস্যুর কারণে প্যাডে পা রাখতে পারতেছি না, এরকম হয়নি আমার কখনো। আমি এই বাইকটা নিয়মভাবে রাইড করি, যখন লং রাইডে যাই বা আপনার হাইওয়ে রাইড করি তখন আমি
70 থেকে 80 কিলোমিটারের ভিতরেই আপনার বাইকটা একটা ব্রেক দেওয়ার চেষ্টা করি, বাইকটাকে রেস্ট দেওয়ার চেষ্টা করি। সেটা হোক 20 মিনিট হোক, 25 মিনিট হোক, 10 মিনিট হোক, একটা রেস্ট দেই আর ছায়াযুক্ত জায়গায় রাখি যেন বাইকটা একটু রেস্ট পায়, ঠান্ডা হয়। এই জিনিসটা করলে আপনার এই হিটিং ইস্যুটা আসে না। আর জ্যামের ভিতরে আপনি যদি অনেকক্ষণ একটা জ্যামে আটকে থাকেন তাহলে বাইকের স্টার্টটা অফ করে দেওয়াই ভালো। এতে করে আপনার যে হিটিং ইস্যুটার কথা বলতেছেন সেই জিনিসটা আর হবে না, হিটিং ইস্যুটা হবে না। দেন 4 নাম্বার পয়েন্টটা হলো এই বাইকটার অনেকেই ভাবে যে এই বাইকটার পার্টস সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না, আবার পার্টসের দামটা তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। হ্যাঁ, শোরুম থেকে নিলে আপনার বাইকের পার্টসটা সবসময় অ্যাভেলেবেল নাও পাইতে পারেন। এমন কিছু পার্টস আছে যেগুলো আপনার শোরুমে সবসময় অ্যাভেলেবেল থাকে না, বাট সেই পার্টসগুলো যদি আপনি আফটার মার্কেট থেকে কেনেন তাহলে সবসময় অ্যাভেলেবেল পাবেন। আর হ্যাঁ, আফটার মার্কেটে আপনি বলতে পারেন যে সবসময় কি অরিজিনাল জিনিসটা পাবো। আপনি যারা জিক্সার ইউজ করে বা আপনার যারা বাইক সম্পর্কে একটু ধারণা থাকে, ভালো মেকানিকের কাছে শুনবেন, তারাই বলে দিবে যে কোন জায়গায় কোন দোকানটাতে ভালো পার্টস পাওয়া যায়, অরিজিনাল পার্টসটা পাওয়া যায়। তাদের কাছে শুনে সেই দোকানটাতে যাবেন। অনেক দোকানে আছে আপনার যে অরিজিনালের কথা বলে ডুপ্লিকেট পার্টসটা দিয়ে দেয়, বাট আপনি বিশ্বস্ত একটা দোকানে যাবেন তাহলে ভালো হবে, যে সেই দোকানের পার্টসগুলো সবসময় অরিজিনাল হয়ে থাকে। আর আপনার অরিজিনাল আবার কপি দুইটাই দেখে নেবেন, দুইটাই আপনি তুলনামূলকভাবে দেখবেন যে কোনটা কেমন মনে হচ্ছে। যদি তারা বলে যে এটা অরিজিনাল তাহলে বলবেন ভাই কপিটাও দেখান একটু আমাকে, তাহলে আপনারা এই জিনিসটা বুঝে যাবেন যে কোনটা পার্টস অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। তো আমি যে পয়েন্টে ছিলাম যে অ্যাভেলেবেল পাওয়া যায় না, অনেকেই ভাবে এটা, বাট সেটা শোরুমের ক্ষেত্রে অনেক সময় পার্টসপাতি অ্যাভেলেবেল পাওয়া যায় না, বাট আফটার মার্কেটে আপনি সবসময় এই সুজুকি জিক্সার মোটন বাইকটার পার্টস অ্যাভেলেবেল পাবেন। আর হ্যাঁ, আফটার মার্কেটে দামটা তুলনামূলক একটু কম শোরুমের তুলনায়, শোরুমে একটু দামটা বেশি নেয়, সেটা আমিও শিকার হয়েছি একটা সময়। এজন্য আমি সবসময় এখন বাইরে থেকেই মানে আফটার মার্কেট থেকেই পার্টস নিয়ে থাকি আর অরিজিনালগুলোই নিয়ে থাকি। কেননা আমি যেভাবে বললাম যে অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে দুইটাই দেখতে চাই, দুইটাই পার্থক্য করি যে কোনটা অরিজিনাল আর ডুপ্লিকেটটা কেমন দেখতে, অরিজিনালটা কেমন দেখতে। তো এটা পার্থক্য করেই আমি অরিজিনালটা কিনি। দেন 4 নাম্বার যে ভুল ধারণা থাকে মানুষের মাঝে সেটা হলো এই বাইকটার ভাইব্রেশন। আমি মনে করি এই বাইকটার ভাইব্রেশন নাই, একদমই নাই। অন্য বাইকের তুলনায় এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটাতে ভাইব্রেশনটা নাই বললেই চলে। যেমন আমি একটা বাইকের তুলনা দিতে পারি, RTR 4V, টিভিএস RTR 4V। ওই বাইকটার থেকে এই বাইকটাতে ভাইব্রেশন নাই বললেই চলে। কেন বললাম? ওই বাইকটাতে আপনার ভাইব্রেশন আছে, অনেকটাই আছে, বাট এই বাইকটা আপনার ভাইব্রেশন আজ পর্যন্ত আমি পাইনি। হ্যাঁ, লং রাইডে আপনি যখন সিঙ্গেল রাইড করবেন তখন বাতাসের কারণে আপনার একটু ভাইব্রেশনটা হইতে পারে, বাট আপনার যদি পিলিয়ন সাথে থাকে তাহলে আপনার আর সেই ভাইব্রেশনটা হয় না। আমি সেটা কম বেশি সব রাইডেই যখন পিলিয়ন নিয়ে গেছি তখন বুঝছি যে এই বাইকটার ভাইব্রেশন হয় না। হ্যাঁ, আপনি যদি সিঙ্গেল রাইডে যান, আপনার বাইক যদি 100-র উপরে প্লাস থাকে, 100 স্পিড প্লাস থাকে, তাহলে আপনার ভাইব্রেশনটা হবে। তো যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলোই আপনার মানুষের মাঝে ভুল ধারণা থেকে থাকে, যে মানুষ ভেবে থাকে যে এই প্রবলেমগুলো থাকে সুজুকি জিক্সার মোটন বাইকটাতে। হ্যাঁ, আপনার রাইডের উপরে নির্ভর করবে যে আপনার বাইকটা কেমন প্রবলেম দিচ্ছে, আপনার বাইকের সার্ভিসিংয়ের উপরে নির্ভর করবে আপনার বাইকটা কেমন প্রবলেম দিচ্ছে। তো আপনার বাইকটাকে যত ভালোভাবে রাখতে পারবেন তত ভালো সার্ভিস দিবে আপনার বাইকটা। আর আপনার বাইকটাকে সঠিক টাইমে যদি সার্ভিস করতে পারেন, মানে সার্ভিসিং করাইতে পারেন সঠিক টাইমে সঠিক নিয়মে, তাহলে পরবর্তীতে আপনাকে কোনো প্রবলেমের সম্মুখীন হইতে হবে না আশা করা যায়। এই ধরনের সমস্যাগুলো সম্মুখীন হইতে হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা অনেক বড় করে ফেললাম হয়তো আজকে। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন আমি আসি, টাটা, আল্লাহ হাফেজ।